বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলিশ ভাজা রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য এই শীতের বিকেলে নিয়ে আসছি একটা দুর্দান্ত পিঠা, যেটা পুলি পিঠা বলা যায়। পুলি পিঠার ভেতরে আমরা নারকেল দিয়ে পুলি পিঠা করি, আবার সবজি দেই। আমিও ওইরকম একটা কিছু করতেছি আপনাদের জন্য। আজকে আমি মাংস দেব, মুরগির মাংস কিছু নিয়েছি, এর সাথে আরও সবজি দিয়েছি। আগে আমি আটার ডোটা করে নেব। আপনারা এখন দেখেন, আমি অলরেডি পানিটা চড়ে দিয়েছিলাম, গরম করতে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এখন একটু আমি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আটাটা ডোটা করে নেবেন, কারণ আপনাদের লোক বুঝে করবেন, যেমন মন তেমন। এখন দেখেন, এখানে আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম, লবণ দিলাম। আমি একটু হালকা চিনিটা দিলাম এই কারণে যে চিনিটা দিলে একটু মিঠা মিঠা করবে, ভালো লাগবে। আর দিচ্ছি একটুখানি বেকিং পাউডার। এই হলো আমার আটাটা করার জন্য উপকরণ। এখন পানিটা একটু গরম হোক, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে আমি একটু চালের গুঁড়া নিয়েছি আর একটু ময়দা, আমি দুইটা একসাথে মিক্সড করে নেব। নিয়ে এই দুইটার সমন্বয়ে আমি আজকে ডোটা করব। এখন পানিটা ফুটলে পরে তারপরে আমি দেখাচ্ছি। দেখেন, আমি আজকে কিন্তু অরেঞ্জ কালার দিয়ে করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারবেন। আমি অরেঞ্জ কালারটা দিয়ে করব। দেখুন, পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে একটু অরেঞ্জ কালারটা দিয়ে দেব। রংটা আপনি যেমন গাঢ় করবেন সেভাবেই দিবেন। এখন আমি আটাটা সম্পূর্ণ ঢেলে দিয়ে দিব, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি জলটা অফ করে দেব। এখন এটা নেমে নেব, তারপর পরের অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। এখন আমি মাংসটা কিমা করে নেব। সেজন্য আমি দেখেন সবজি নিয়েছি, ফুলকপি নিয়েছি, পেঁয়াজের কলি, তারপরে হচ্ছে আপনার টমেটো, আরও চাইলে আপনারা অনেক সবজি দিতে পারেন। পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি এগুলো সব একসাথে করে ভেজে নেব, তার সাথে এই মাংসটাও দিয়ে দেব। এখন এখানে আমি পরিমাণ মতো সব মশলাগুলো অ্যাড করব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাংসটা তার সাথে সবজিটাও দিয়ে দিব। অনেকে নারকেল দিয়ে খান, আরও অনেক অনেক সবজি, কিন্তু আজকে আমার যে রেসিপিটা করতেছি এভাবে একদিন খেয়ে দেখেন, কত মজাদার হবে। এখন আমি এখানে এক এক করে সব উপকরণগুলো অ্যাড করব। দেখুন, 1 চামচ জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে। সব মশলাগুলো সবগুলো সবজি এবং মাংসের মধ্যে ঢুকে যাবে, সবগুলো একসাথে সুন্দরভাবে মলায়ন হবে। তারপর আমি এখন
কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। ওইদিকে আমার পুরটা হইতে থাকুক। এখন আমি দেখেন এখানে অ্যাড করব একটু কালো জিরা দিয়ে আমি এখন এগুলো ভালো করে মোলায়েম করে নেব। সুন্দরভাবে মথে নেওয়ার পর তারপরে আমি আপনাদের সাথে দেখা করছি। দেখুন আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এবার মোলায়েমটা আমি 2 ভাগ করে নেব। একটার মধ্যে আমি একটু সবুজ ফুড কালারটা দিয়ে দেব। ভাবছিলাম যে এক কালার করব, কিন্তু মনে হলো যে আরেকটা কালার দিই তাহলে ভালো লাগবে দেখতে। এখন আমি সম্পূর্ণ এইভাবে মথে নেব। এখন আমি 2 কালার করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি রুটি বেলে নিব। তারপর অন্য যেমন ডিজাইন আপনাদের পছন্দ সেভাবে আপনারা করবেন। আমি যেভাবে করতেছি আপনাদের দেখাচ্ছি। আমি আগে সাদাটা একটা মোটামুটি মিডিয়ামভাবে একটা রুটি করে নেব। বেশি পাতলাও করা যাবে না, আবার একবারে ভারীও হবে না। দেখুন আমি এটা নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন। একটু আটা মেখে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রথম থেকে যদি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝবেন আমি কেন এইভাবে নিচ্ছি। আপনারা চাইলে একভাবেই নিতে পারেন। দেখুন এইভাবে আমার লেচি কাটা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, আমি যেমন ইচ্ছা তেমন করে নিব, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখন দেখেন এখানে আমি একটু পুর ভরে নিচ্ছি। আমি এইভাবে নিচ্ছি। কেন এইভাবে নিচ্ছি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আস্তে আলতো হাতে একটু নাড়িয়ে নেব, গোল করে নিতে হবে এইভাবে। এখন দেখুন আমি এখানে একটা কাঠি দিয়ে একটু গোল করে নিব। আর এটা সব নিজের ইচ্ছার মতো, বলে বোঝানোর কিছু নেই। আমি এইভাবে একটু বাঁকা করে নিব। দেখুন আমি ভ্যারাইটিস করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে বানিয়ে নেবেন। একভাবেই করতে পারেন, আবার অনেকভাবেও করতে পারেন। আমি করলাম প্রায় অনেক কয় রকমেরই করেছি। এখন আমি এগুলো ভেজে নিব। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, ভাপেও নিতে পারেন। আমি তেলে ভেজে নেব। চুলাতে কড়াইটা দিয়ে দিলাম। এখন হাই হিটে একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে জয়টা ধরে দিয়ে দিব। এখন খুব সাবধানে করে একটু এপাশ ওপাশ করে দিতে হবে, উঠিয়ে দিতে হবে। এই সময় জালটা একবার লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাইয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, আবার এপাশে সিদ্ধ হবে না। তা বন্ধুরা আপনাদের জন্য আমি রকমারি পিঠা একটা রেসিপি দেখাইলাম। অনেক ডিজাইন করে দেখাইছি আমি। আরও নিজের মনে অনেক ডিজাইন করা যায়, শুধু এটা মনেরই একটা, কারো দেখি শেখার কিছু নেই। আপনারা আমার মতো করে করবেন। এই শীতে অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়ানো যায়, নিজে
খাওয়ায় যে তৃপ্তি হয়, আবার আত্মীয় স্বজনকেও নিজের বাচ্চা কাচ্চা আপনারা খাবেন এইভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদের জন্য চেষ্টা করেছি দেখানোর জন্য। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, পারলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, বন্ধু এবং নিজেদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন এবং ভালোবেসে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটাই আমার চাওয়া। আপনারা পাশে থাকলে আমি আরও আগে যেতে পারবো এবং আপনাদের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও হওয়ার সাথে আপনার কাছে চলে যায়। নিত্য নতুন ভিডিও আমি দেখাবো। এই দেখুন, আমি খুব সহজেই রকমারি পিঠাগুলো বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে চেষ্টা করবেন এবং বানিয়ে খাবেন। যে শীতেই কত সুন্দর লাগে এই পিঠাগুলো খেতে। আপনারা চাইলে আরও অনেক কিছু নারকেল সবজি যে কোনো দিয়ে বানিয়ে খেতে পারেন। যাই হোক, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।